How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8.1.2 কি বললো এখানে শিরোনামটা লাইভ ইন দ্য উডস অরণ্যে জীবন। নাও রিড দ্য following text to know someone's feelings about the sky, bird, river, tree, ants, and the school bell. Then discuss the answers to the questions that follow. বাংলায় বলা হলো, এখন আকাশ, পাখি, নদী, গাছ, পিঁপড়া এবং স্কুলের ঘন্টা সম্পর্কে কারো অনুভূতি জানার জন্য নিচের টেক্সটটি পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করো। এখানে একটা ছবি দেখছি আমরা, একটা ছেলে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো দেখছে। এই গল্পটার শিরোনাম হচ্ছে অন আর রেনি ডে, বৃষ্টির দিনে। ইন দ্য আর্লি আফটারনুন থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো দ্য স্কাই সিমড ভাস্ট অ্যান্ড ক্লাউডি উইথ অল সাইজ অফ রেইন অ্যান্ড স্টর্ম। বিকালে শ্রেণীকক্ষের জানালা দিয়ে আকাশটা বিস্তীর্ণ এবং বৃষ্টি ও ঝড়ের লক্ষণসমূহ মেঘলা মনে হলো। The rough winds started screaming and howling. খারাপ আবহাওয়া শীতকাল ও গর্জন শুরু করলো। But kites are flying very high in the sky. কিন্তু বলিগুলো আকাশের অনেক উঁচুতে উঠছে। They seem tiny from afar. দূর থেকে তাদেরকে ক্ষুদ্র মনে হয়। However, যাই হোক, the flow of life has not ceased yet. জীবনের প্রবাহ এখনো থেমে যায়নি। The ant colony gets busy with their work as the raindrops may destroy their families, larvae, eggs and homes. পিপিলিকার দল তাদের কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যেহেতু বৃষ্টির ফোঁটা তাদের পরিবার, শক্তি ও ডিম এবং বসতবাড়ি ধ্বংস করে দিতে পারে। অ্যান্ডস ফ্যামিলি সিমস লাইক এ ডিপ রোটেড ট্রি। পিপিলিকার পরিবারকে মনে হয় গভীর শেকড় সমৃদ্ধ বৃক্ষ। জাস্ট দেন, ঠিক তখন, দ্য নিয়ার বাই রিভার appeared, overflowing with heavy rain. প্রবল বৃষ্টিতে পাশের নদী উপচে পড়ে। It was rushing down the nearby streets, carrying leaves and branches with it. এটা লতাপাতা গাছের শাখা প্রশাখা সঙ্গে নিয়ে পাশের রাস্তা দিয়ে দ্রুত বেগে ছুটে চলছিল। All of a sudden, the school bell announces an early school break. হঠাৎ বিদ্যালয়ের ঘন্টা সময়ের পূর্বেই বিদ্যালয়ের ছুটি ঘোষণা করলো। I took my bag and rushed home. আমি আমার ব্যাগ নিয়ে দ্রুত বেগে বাইরের দিকে রওনা দিলাম। এখানে কিছু প্রশ্ন আছে, কোশ্চেন্স। এক নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড আ সিচুয়েশন লাইক দিস? তুমি কি কখনো এ ধরনের অবস্থা মোকাবেলা করেছ? এই প্রশ্নের উত্তরটা তুমি নিজে লিখবা তোমার মনের থেকে। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি উত্তর লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো, এক নম্বর প্রশ্নের উত্তর, অ্যান্সার, ইয়েস আই এক্সপিরিয়েন্স আ সিচুয়েশন লাইক দিস এ লং টাইম অ্যাগো। হ্যাঁ, আমি অনেকদিন আগে একটি পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করেছিলাম। আই ওয়ান্ট টু রেজ আওয়ার ক্যাটল ইন দ্য ফিল্ড। আমি মাঠে আমাদের গৃহপালিত পশু চড়াতে গিয়েছিলাম। Suddenly the sky became gloomy and dark with heavy black clouds. হঠাৎ আকাশ ভারী কালো মেঘের অন্ধকার হয়ে এলো। নর্থ ওয়েস্টার began to blow. কালবৈশাখী ঝড় শুরু হলো। Thunderstorm started screaming and roaring. বজ্রপাত চিৎকার ও গর্জন করতে লাগলো। The birds were in the sky seeking shelter. পাখিরা আকাশে উঠছিল আশ্রয়ের খোঁজে। Light was flashing frequently in the sky. Then it began to rain cats and dogs. আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপর মুষলধারে
বৃষ্টি শুরু হলো। মাই ক্যাটল রাস টু হোম, আমার গৃহপালিত পশুগুলো দৌড়ে বাড়ি চলে গেল। আই টুক শেল্টার আন্ডার এ বিগ ট্রি, আমি একটা বড় গাছের নিচে আশ্রয় নিলাম। বাট আই কুড নট সেভ মাই সেলফ, কিন্তু আমি আবার নিজেকে রক্ষা করতে পারলাম না। দ্য রেইন ওয়াটার ওভারফ্লোড এভরিথিং অ্যান্ড আই গট ডেজড, বৃষ্টির পানি ভাসিয়ে দিল আর আমি ভিজে চুপচুপ হয়ে গেলাম। আই নি নো আদার ওয়ে, আই বিগেন টু রান টু মাই ভিলেজ, অন্য উপায় না দেখে আমি আমার গ্রামের দিকে দৌড়ানো শুরু করলাম। এভাবে তুমি দিতে পারো প্রথম প্রশ্নের উত্তরটা। এবার আমরা দেখে আসি দ্বিতীয় প্রশ্ন কি বললো। 2 নম্বর প্রশ্নটা বলতেছে, ইজ দেয়ার এনি সিমিলারিটি বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ সাচ আ ডে, প্রদত্ত অবস্থা আর তোমার এরকম একটি দিনের অভিজ্ঞতার মধ্যে কি কোনো মিল আছে? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখে রেখেছি, দেখি কি লিখেছি আমরা। ইয়েস, হ্যাঁ আছে। There are some similarities between the given situation and the experience of the day. সেই দিনের অভিজ্ঞতা আর দেওয়া অবস্থার সাথে মিল আছে। ফার্স্টলি, প্রথমত, in both days, দুই দিনেই there was a cloud in the sky and the winds were screaming and roaring. প্রথমত উভয় দিনেই আকাশে মেঘ ছিল আর বায়ু চিৎকার ও গর্জন করছিল। সেকেন্ডলি, দ্য ওয়াটার ওভারফ্লোড এভরিথিং, দ্বিতীয়ত পানি সব কিছু ভাসিয়ে দিয়েছে। থার্ডলি, অ্যাট লাস্ট দ্য অথার রাস্ট হোম লাইক মে, তৃতীয়ত লেখক আমার মতো দ্রুত বাড়ি এসেছিল। এরপর আমরা তৃতীয় প্রশ্নটা দেখে আসি। হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ, কোন শব্দ সমূহ বা শব্দগুচ্ছের সাথে তুমি দিনটিকে তুলনা করতে পারে? আমরা লিখে রেখেছি, দেখি উত্তরটা। দ্য ডে ইন দ্য প্যাসেজ ক্যান বি কম্পেয়ার টু a day filled with impending weather changes, natural element in action, and a sudden disruption of plans, much like an unexpected early school break. অনুচ্ছেদের দিনটিকে আসন্ন আবহাওয়া পরিবর্তনের জমে থাকা প্রাকৃতিক উপাদান এবং পরিকল্পনার আকস্মিক ব্যাঘাতে ভরা একটি দিনের সাথে তুলনা করা যেতে পারে, অনেকটা বিদ্যালয়ের আকস্মিক ছুটির মতো। এখানে আমরা কিন্তু পিঁপড়ের ছবিগুলো দেখছি, বৃষ্টির কারণে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমার পরবর্তী লেসন দেখবো। সি ইউ নেক্সট।